আল্লাহ তোমার কিতাবে দিছি, তোমার এই মুখ দিয়ে সর্বপ্রথমে কিতাব পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। তুমি কেন নিষেধ করলা? এইটা আমি আল্লাহ পছন্দ করলাম না। যাও 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 মুসা, একটা রোজা দিয়েছিলাম 30 দিন, আরো 10 দিন তোমার বাইরে গেছে, 10 দিন পরে আসবে। যাও। মুসা নবী হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে। দুইজনের নামই কিন্তু কোরআনে। পালা রব্বি মুসা ওয়া হারুন, আছে না নাই? ওয়াজ খালি করলে মানে দলিল দিয়ে বলতেছি। আল্লাহ বলতেছে মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম, মুসা নবী হারুন আলাইহিস সালামকে বলতেছে, এই আমি তো আজকে যাইতেছি কিতাব আনার জন্য, আমার পুরো কওমের লোককে তুই দেখে শুনে রাখিস, কারণ ওরা কিন্তু বেশি সুবিধার না, একটু এদিক সেদিক করবো তো একবার নদী সাঁতার দিয়ে ওরা কিন্তু ফিরানোর পারছে, অতএব ওদের দেখে শুনে রাখিস। হারুন আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে আপনি চান। মুসা নবী এবার কিতাব আনার জন্য রওনা দিছে। রাস্তার ভিতর তা আনন্দ শুরু হয়ে গেছে। একটা গাছের ডাল ভাঙিয়ে মিসাক করতেছে আর চিন্তা করতেছে কোন দিক থেকে যে আসে, ডাইনে থেকে আসবে না বামে থেকে না উপর থেকে না নিচ থেকে, কোন দিক থেকে আসবে খালি খুঁজতেছে। যখন ডাল ভেঙে মিসাক করতেছে, আল্লাহ ডাক দিছে মুসা। আওয়াজ এরকম কে? মুসা নবী চিন্তা করতেছে আজকে কিতাব আসবো আর আমাকে এরকম ভাবে ডাক দেয় মুসা, কারণ কি? আল্লাহ বলতেছে তুমি কি করলা? মুসা কই কি করলাম? তুমি কি করলা? বলে আল্লাহ আমি তো মিসাক করলাম। তোমাকে মিসাক করে কইছে কেরা? মিসাক করছো কেন? বলতেছে আজকে তুমি একটা কিতাব দিবা, আমি মুখটাকে পরিষ্কার করলাম মিসাক করে, আমি মুখটাকে পরিষ্কার করে এই জন্য রাখলাম যে আমার আল্লাহ কিতাব দিব, সর্বপ্রথমে আমি আমার আল্লাহর দেওয়া কিতাব পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আমি আল্লাহ তোমার কিতাবে দিছি, তোমার এই মুখ দিয়ে সর্বপ্রথমে কিতাব পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। তুমি কেন নিষেধ করলা? এইটা আমি আল্লাহ পছন্দ করলাম না। যাও 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 মুসা, একটা রোজা দিয়েছিলাম 30 দিন, আরো 10 দিন তোমার বাইরে গেছে, 10 দিন পরে আসবে। যাও। 40 দিন রোজা। এবার মুসা নবীর মন বেজার যে ওরা যে কি করবো নি, 30 দিনের টাইম নিয়েছিলাম, ওরা এতদিন টাইম নিলে কে? আবার 30 দিন পরে পাইতেছি না। এবার মুসা নবী যা দরবারের সামনে দাঁড়াইছে, এবার 70 জন নেতা করতেছে, কে রে কো কিতাব কো? মুসা নবী মনটা বেজার করতে করতে আর 10 দিন পরে দিব। কয়দিন পরে? আর 70 জন নেতা দাঁড়ায়, হ্যাঁ আমরা জানি তুমি যে কেমন নবী এটা আমরা জানি, তুমি যদি নবী হইতে তাহলে ঠিকই দিত, তুমি তো নবী হও নাই। কি মুসা নবী নবী হয় নাই? 6 লক্ষ মানুষ বলতেছে তুমি যদি নবী হইতা তাহলে ঠিকই কিতাব পাইতা, তুমি কিতাব পাইলে না কে? তোমাকে নবী হিসেবে মানা সম্ভব। আর মুসা নবীকে আর একটু ধৈর্য ধর, আর 10 দিন পরে দেখ আমি কিতাব নিয়ে আসবো। আল্লাহ বলছে 10 দিন পরে এবার মুসা নবীকে আর মিসাক করবো, আর দরকার নাই। এইবার মুসা নবী যায়, কথা সংক্ষিপ্ত রে ভাই, মুসা নবী যাই আগো 10 দিন পরে, মোট 40 দিন পরে যখন কিতাব আইছে, কিতাবটা ছিল লম্বা, কত ভালো করে শুই না, 8 হাত চওড়া, এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর আমার আল্লাহ পারা দিছে 1000, সূরাও দিছে 1000। জোরে কোন সুবহানাল্লাহ। পারা দিছে কটা? আমাদের পারা, আমাদের 30 পারা, তাহলে কতটুকু দেখেন, চিন্তা করেন। আর মুসা নবীর 1000 পারা, 1000 সূরা, তাহলে কত বড় কিতাব মুসা নবী এরকম মাথায় করে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার কর। এইবার নেতারা এই কাম হইছে রে, ওটা কেন আসে? কাম হইছে, কিতাব পাইছে। এবার সবার কি আনন্দ বাড়ছে না কমছে? সবাই আনন্দে, মুসা নবী কিতাব পাইছে রে। 70 জন নেতা 6 লক্ষ মানুষে বুঝাইতেছে তোরা একজনের কথা কবি না, যেটা কথা কবি ওরা কিন্তু একবার থাপড় দেবো, একজনও সামন করবি না। মুসা নবী কিতাব আনতেছে, পড়বো, আমরা খালি আত্মা করে শুনবো। 6 লক্ষ মানুষ নীরবতা পালন করতেছে। মুসা নবী কিতাব নিয়ে আসছে, 70 জন নেতা, 12 কওমের 70 জন নেতা দাঁড়ায় বলতেছে নবী এটা কি কিতাব? কে কাম হয়ে গেছে। আচ্ছা কিতাব তো নিয়ে আসলে, তাহলে একটু পড়ে শোনাও আল্লাহ কি লিখলো, যেহেতু তুমি নবী হয়েছে তাহলে কিতাবটা একটু পড়ো। মুসা নবীকে পড়া লাগবো? হ্যাঁ। মুসা নবীকে তাহলে পড়ি, প্রথম পৃষ্ঠায় কি লেখছে একটু পড়ি নাকি? পড়বো? সবাই রাজি তো? মুসা নবী পড়তেছে, তখন শরীর আলেমদেরকে জিগাবেন, আমি বলতেছি আলেমদেরকে জিগাবেন।
যে আমি ওয়াজ করতেছি ঠিক আছে কিনা। মুসা নবী পড়তেছে, যদি কাপড়ে নাপাকি লাগে, নাপাকি বোঝেন তো, যদি কাপড়ের শরীরের কাপড়ে যদি নাপাকি লাগে, সে নাপাকি ধুইলে হবে না, ওখানে কাটা লাগবে। আল্লাহ বলছে কি নাপাকি লাগলে ধুইলে হবে না, কাটা লাগবে। এবার 6 লক্ষ মানুষ হাসতেছে আর করতেছে, কি কয় নবী পাগল হয়েছে, এটা আল্লাহ লিখে গেছে না। হ্যাঁ, এমনি কাপড়ের অভাব, একটা কাপড় যদি একবার ছেড়ে 2 কাটা বা 3 কাটা দিই তাহলে নেন্টি হয়ে যাবো। হ্যাঁ, খাক আমরা আল্লাহ হইতে লিখে গেছে না, এটা তুমি রাগ করে বানাইছে। কি বেজাল বাড়লো না কমলো? কিতাব দিছে কিনা? আরো জোরে আজকে বুঝতেছেন? মুসা নবী কয় পাগল, আরে এই কথা আমার না, এটা শোন আমার মালিকের কথা, এই কিতাবটা আমার না, শোন আমার মালিকের কিতাব। মুসা নবী কইতেছে যে এটা তো আমি লিখি নাই, আল্লাহ লিখছে। আমি 70 জন তাকে থোক অফিসটা বাদ দাও, আমার ভালো লাগে না অফিসটা, ভালো লাগে না। তাহলে কি করবো? তারপরে অফিসটা দেখে কি লিখছে করছে, তারপরে অফিসটায় যাও। মুসা নবী কয় ঠিক আছে, পরের পৃষ্ঠায় যায়। মুসা নবী কইতেছে আল্লাহ লিখছে, যদি কোনো ব্যক্তি হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, তার তওবা করলে কাম হবো না, আল্লাহ তা মাফ করবো না, ওর কাল্লা কাটা লাগবে। কি ভেজাল বাঁধলো না কমলো? হ্যাঁ, এবার 70 জন নেতা দাঁড়ায় করতেছে, থো তোমার কিতাব, থো থো, ফালতু কথা কারোর জায়গা পানি, এটা আল্লাহ লিখে গেছে না। একজন মানুষ কবিরা গুনাহ করে ফেলাইছে, তওবা করলে কাম হবে না, ওর কাল্লা কাটা লাগবে, এটা আল্লাহ লিখছে না। এটা তুমি আমার উপর রাগ করে লিখছো। এই জন্য তো কই মুসা নবী একটা কিতাবের মধ্যে 40 দিন ঘুরে কিল্লে ঘেরে এটা নিজে লিখছে। কি বেজাল বাড়লো না কমলো? একসাথে কোন ওয়াজ কি বুঝতেছেন? মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, তুমি দিলা কিতাবের তো একজন মানে না, কি উম্মত আমারে তুমি দিলা, এখন আমি কি করবো? কবার শোনোরা কি কয়। মুসা নবী কয় আচ্ছা আল্লাহ দিছে কিতাব, তোমরা কিতাব চাইছো, আল্লাহ কিতাব দিছে, এখন তোমরা মানো না কেন? আল্লাহ কি হইতে লিখে গেছে? তুমি যে কইলা যে পোশাক কাটা লাগবো, ধুইলে হবে না, আবার তওবা করলে কাম হবো না, কাল্লা কাটা লাগবে, এ থেকে আল্লাহ লিখে গেছে? আল্লাহ লিখছে। তাহলে এটা যে আল্লাহ লিখছে, আর প্রমাণ কি? আচ্ছা আমাদের কোরআনে যা আছে একটা আয়াত কেউ অস্বীকার করতে পারবে? জোরে কোন সন্দেহ করা যাবে? আল্লাহ বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই যেই কওমের যেই যেই নবীদের যেই কিতাব দেওয়া হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। মুসা নবীর সব উম্মতেরা বলতেছে যে এইটা যে আল্লাহ লিখছে, আর প্রমাণ কি? কিসের প্রমাণ চাস? এটাই তো আল্লাহ লিখছে, এটাই তো প্রমাণ। কয় না, এটা যে আল্লাহ লিখছে, আল্লাহ যে তোমার নবী বানাইছে, এটা যদি আল্লাহ কয় তাহলে বিশ্বাস করবে, তোমার ওয়াজ চলবে না। 6 লক্ষ মানুষ বলতেছে তুমি ওয়াজ করলে এই ওয়াজ আমরা মানি না, আল্লাহ যদি কয় তাহলে বিশ্বাস করবে। কি হলো? এখন ওয়াজ করা লাগবো কার? হ্যাঁ, এখন মুসা নবী কয় আল্লাহ, এখন আমি কি করবো? দেখো ওরা আমার ওয়াজ মানে না, তোমার ওয়াজ করবে কয়, তুমি কি ওয়াজ করবে? আল্লাহ কয় ঠিক আছে, ওরা যে চাইতেছে তাহলে আমি তো বুঝাই, যা ওরা বলে যে আমি আল্লাহ ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন প্রধান বক্তা কে? আরো জোরে ওয়াজ করবে কে? আরো জোরে। জীবনে কোন বক্তা কি এরকম বলছে যে আল্লাহ ওয়াজ করতেছে? মুসা নবীর উম্মত দেখেন কয় তোমার ওয়াজ চলবে না, স্বয়ং আল্লাহ যদি ওয়াজ করে কয় তাহলে বিশ্বাস করবে। তাহলে আল্লাহর ওয়াজ কি শুনবেন?
এবার সব জনগণ বলতেছে আল্লাহ যদি ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করি। এবার 12 কওমের 70 জন নেতা দাঁড়াইছে। 70 জন নেতা বলতেছে নবী আমরা যা কমু পুরো 6 লক্ষের মানুষ ক্লিয়ার। অর্থাৎ আমাদের 70 জনকে যদি বুঝাইতে পারো, তোমার আল্লাহ যদি ওয়াজ করে আমাকে শুনাইতে পারে, তাহলে আমরা ওখানে বুঝাবো। মুসা নবী কয় তাহলে ঠিক আছে, আল্লাহর কাছে কই। তা আল্লাহ কইতেছে যাও একটা প্যান্ডেল সাজাও। জিবরাইলকে কইতেছে একটা প্যান্ডেল সাজা সুন্দর করে, এই যে আজকে মাহফিলে প্যান্ডেল আছে না, এবার বলতেছে যাও একটা প্যান্ডেল সাজাও, আমি আল্লাহ ওয়াজ করবো। সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওয়াজ করে প্যান্ডেল কি খারাপ হইব? এমন সুন্দর করে প্যান্ডেল করছে। আল্লাহ তো জানে যে মুসা নবীর উম্মত কেমন, এজন্য আল্লাহ করছে কি প্যান্ডেলের চারপাশ দিয়ে একটা ঝিঝি পোকা দিছে। ঝিঝি পোকা জি 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 শব্দ করে, অর্থাৎ বাইরের কোনো সাউন্ড আসবে না, ভিতর থেকে আল্লাহ ওয়াজ করবে, সবাই মন ভরে শুনবে, আত্মা ভরে শুনে বাড়ি যাবে। এইবার মুসা নবী বলতেছে চল অমুক প্যান্ডেলে চল। আল্লাহ একটা প্যান্ডেল সাজাইছে, 70 জন নেতা এবং মুসা নবী আর হারুন আলাইহিস সালাম। আমি কিতাবের ভিতরে পাইছি মোট 72 জন। কয়জন? 72 জন চলে গেছে আল্লাহর ওয়াজ শুনবে। কার ওয়াজ? জোরে কোন। 72 জন প্যান্ডেলের ভিতরে ঢুকছে, আমার আল্লাহর ওয়াজ শুনবে। মুসা নবী কইতেছে তোরা কি রেডি? হ্যাঁ আমরা রেডি। মুসা নবী কয় আল্লাহ ওরা রেডি, এবার কর ওয়াজ করো। আমরা তো আমারে উঠাইছেন কয়টার সময়? 10:30টায়। 10:40 আমি স্টার্ট করছি, প্রায় 12টা বেজে যায়। তারপরেও মানুষের মন জয় কিন্তু করতে পারি নাই। মানে এটা তো ভাঙ্গা গলায়, তাও কিন্তু মানুষ ওঠে নাই। উঠছে? ওঠে নাই। যদি গলা ভালো থাকতো প্যান্ডেলের জায়গা হয়তো কিনা আল্লাহ বাকি ভালো জানে। তো যাক আমি তো একটা টানও দিতে পারতেছি না, আমি ভাঙ্গা ভাঙ্গা কোয়ান্টে কথা বলতেছি। কি ঠিক আছে রে? আচ্ছা আপনারা কি বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সময় ওয়াজ করে না ভাই। কি কথা কব নাকি আরো? এই দোষের কথা বলার তোর কাছে নাই। আমি বলি শোনো, তোমার ঘরে যদি শান্তি পেতে চাও 1 নম্বরে সিরিয়াল বন্ধ করো। ঠিক তো ঠিকই করতেছ, এমন করে কত বাসে যাবা যে টিউশন লাইন কাটবে এরকম কোথাও কিন্তু নাই। আমি যত ওয়াজি করি কাম হবো না, এটা আমি ভালো করে জানি, তবে বলার কথা বলাই লাগবো। কি মুরব্বী? মুরব্বী খুশি হয়েছে রে। না বন্ধ না করলে কোনো সমস্যা নাই। আজ আমাকে ফোন দেয় কবুতর একটু দোয়া করেন, আমার স্বামী স্ত্রীর সংসার টিকতেছে না। আমি তো দোয়া করার দূর কথা, মক্কা মদিনার ইমাম যদি দোয়া করে তাও তোর ঘরে শান্তি হবো না। কারণ 1 নম্বরে তোর ঘরে আছে কি? টিভি। কথা বল ঠিক কিনা? যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি। কিসের শয়তানের ভাষা? আরো কথা বলবো, আমার করে দেন নাকি আগে কয়ানি নাকি বল? এই মেয়ে, আমার মেয়েটা খালি দোষ দেবো কে? মেয়েটার বেশি দোষ নেই, মগারও দোষ আছে। মেয়েটা দেখছে যে টিভি এখন লাগাইছে এলইডি বড়, সারাদিন টিভি দেখে, সারাদিন ছবি দেখে। নায়ক শাহরুখ খান, শাকিব খান। আচ্ছা ওদের চেহারা কি ভালো? না, ওদের চেহারা ভালো, আপনার চেয়ে ভালো। নায়ক শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা ভালো না? ভালো, হিট হিট পাট, দেখতে সুন্দর, সারাদিন দেখে টিভি সিরিয়াল। নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালা হাসান। ওরা যে পোশাক পরে থাকে, ওরা যে সেন্ট ব্যবহার করে, ওরা লেবাসে থাকে, তুমি কি তাই থাকো? তুমি সারাদিন বেচছাও কামলা, তুমি ধান খেতে আলি দিয়ে ঘুরছাও, তুমি পাট কাটছাও, তুমি অটো চালাইছাও, তুমি ভ্যান চালাইছাও, তুমি বাস চালাইছাও, তুমি এত পরিশ্রম করে বাড়িতে আইছাও, তোমার গাও দিয়ে ঘামের গন্ধ কর না কে? এখন যা বিবির কাছে যা শুইছে, বিবি চিন্তা করতেছে কি সারাদিন দেখলাম কি ডাইলো কি কি মুরব্বী? হ্যাঁ তুমি তো হাসতে যাও, তোমার দিনটা তো সুখে গেছে, এখানে সে আর গুতাগুতি লাগছে। তোমার সময় তো টিভি আসলো না। কি আসলো? এই আমার বাস্তব ঘটনা, এই যে রানা প্লাজা ধইসা যে কতদিন পরে, যে 21 দিন পরে লাশ বাই করছে না, এক মুরব্বী এইটা দেখতেছে। আমার বাস্তব ঘটনা বলতেছি। এক মুরব্বী ওই লাশ বাই করে দেখতেছে, মানে অনেকে বলতেছে ইস রে লাশগুলো পয়সে গেছে। আর এই মুরব্বী কাপড়ে আসল দিরা গন্ধ বাড়াইছে। আসলে কি টিভি থেকে গন্ধ বাড়ায়? মানে হে সমস্যা হে বুঝতেছে না, এমন পয়সে গেছে তাদের গন্ধ বাড়াই বই। বোঝেন নাই?
আর এখনকার মুরব্বীরা চাষটারে যে করে টিভি দেখে। কিসের ঠিক? এই মুরব্বী ফজরের নামাজ পড়ছে, টুপিটা খোলেও নাই, টুপি মাথায় দিয়ে গেছে, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বসা, কয় কে রে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। আছে না নাই? হ্যাঁ রে বুড়া রে, বুড়ার যৌবন মনে হয় নতুন করে আবার স্টার দিছে। আবার দেখে দেখে দাঁত যে পড়ে গেছে ওর তো খেয়ালি না, এখন যে মশা যায় মাছি যায় টেরও পায় না। মনে হয় রাগ করতেছেন? আচ্ছা এই কথা কি ভালো না? এক নাম্বার ওয়াজ, কারণ এই চোখের জিনা আছে না নাই? ও যুবক এই যে আইছে, এই যে ফোন আছে দেখো, তাহলে ভাবো যে রাত বাজে কত 12টা, এখনো চালায়। এই ওয়াজাত কুজাত কিছু মহিলা আমাকে যে এত ডিস্টার্ব করে। আমি মোবাইলটা আসলে সত্য কথা, আমি মোবাইল বন্ধ করে দিতাম, খালি একটা মাত্র বন্ধ করতে পারি না, কারণ এই কমিটির লোক যারা আমার কাছে ডেট নিছে, কোনো মানুষ 2 বছরের ডেট নেওয়া, কোনো মানুষ মানে একবারে বুক করে নিছে আজীবন, মানে আমি যতদিন বেঁচে থাকতে পারি সে যতদিন বেঁচে থাকবে, এই ডেটগুলো বুক করা। এখন আমি যদি নাম্বারটা বন্ধ রাখতাম, আজকে যে ভাই দাওয়াত দিছে, যে মাহফিলটা, উনি কি ঠিক থাকতো? গত রাত্রে আমি যে মাহফিলে গেছি সুনামগঞ্জে, বাস্তব ঘটনা, আমি যাওয়ার পরে শুনি যে ওনাকে হাসপাতালে নিছে, একবার নিছে ডাক্তারের কাছে, আর শুয়েই রয়েছে বেডে, আর যখন শুনছে আমি হাজির হয়েছি তখন সে উঠে বইছে, কয় হুজুর হয়েছে, হ্যাঁ, কয় তাহলে আমি সুস্থ। তাহলে মনে করেন যে আমি যদি ফোনটা বন্ধ রাখি তাহলে কমিটির কি হবে? এক একদিন এক একটা জেলার প্রোগ্রাম, আমি ফোনটা বন্ধ করতে পারি না, আর কিছু ওয়াসাত কুসাত মহিলা এখনো ঠিক করতে পারলাম না, আর মাথায় থাকে টুপি তো কিছু করতে পারি না ভাই, আমার যুবক বাড়ি একটু সহযোগিতা করো, আবার তোমরা আবার ভাগের পক্ষে যাইও না। যাও, ঘরে শান্তির দরকার আছে না নাই? এক নম্বরে শান্তির দরকার আছে না নাই? শান্তির দরকার যদি হতে হয়, শান্তি যদি ঘরে পেতে হয়, আমি যে ওয়াজ দেব এই ওয়াজগুলো ঘরের ভিতর লাগাইবা, খোদার কসম তোমার ঘরে শান্তি আসবে। এক নাম্বার। কয় নাম্বার? যেটা আল্লাহ বলছে সেটাই আমি বলতেছি। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ওইখানে রহমত বর্ষিত করে। এবার বলেন, ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এটা চালু করে দাও ভাই, দেখবা স্বামী স্ত্রীর ভিতর মিল এসে গেছে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব সেরে গেছে, বউ শাশুড়ির ভিতর মিল এসে গেছে, সবকিছু সমাধান হয়েছে, একমাত্র কোরআন ঘরে ঢুকাইতে হবে। কথা ঠিক কিনা? এখন সত্য কথা বলেন, আগেকার সময় ঘরে ঘরে যেমন কোরআন তেলাওয়াত হয়েছে, এখন কি হয়? এখন কি কোরআন তেলাওয়াত আছে? আর কিন্তু আগের মতো কোরআন তেলাওয়াত নাই। আবার মনে করেন না আগের সাথে শান্তিতে আছি, না আগের সাথে শান্তিতেও নাই। আগেকার মানুষ এত খাবার খাইছে, ওয়াজ তো ভাঙ্গে ভাঙ্গে বলতেছি, কি এখানে বোঝার কিছু নাই? আগেকার মানুষ যে বাড়ির ভিতর পান্তা ভাত ছিল, পান্তা ভাত চেনেন? পানি ভাত। যে বাড়ির ভিতর পানি ভাত ছিল, আমরা ছোটবেলায় শুনতাম দেখতাম, যে বাড়ির ভিতর পানি ভাত থাকতো, পান্তা ভাত, ওটা ছিল জমিদার বাড়ি। কথা বল না কে? জমিদার বাড়ি। কি বাড়ি? জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত দেখেন, জমিদার তো দূরের কথা, এখন ভিক্ষুকের কাছে যদি পান্তা ভাত দেন, যে তুমি ভিক্ষা করতে চাও, ক্ষুধা লাগছে, তোর একটা পান্তা ভাত কর, কয় আমার গ্যাস। কথা বল না কে? গরুর কাছে দিলে গরু মানে গরুর মুখ যাই দেয়, হলে তখন না। কথা বল না কে? এগুলো ঘরের রস। এবার আমরা শান্তি চাই ঘরে ঘরে, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, মুসা নবীর উম্মতের আকাই নবী গো, বক্তা ওয়াজ করলে
হইব না, বক্তার মুখ দেখতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী বুঝাইতেছে, দেখ আর কথা কইস না, আর কথা কইস না, কারণ আল্লাহরে দেখা যাবে, আল্লাহরে দেখা যাবে। এবার 70 জন নেতা কইতেছে, শোনো কোনে কি হইছে তা আমার শোনানোর দরকার নাই, তুমি দেখাইতে পারবে কিনা এটা দেখো। মুসা নবীকে তাহলে আল্লাহর কাছে গিয়ে দেখি নাকি। মুসা নবীকে, আল্লাহ এখন কি করবো, ওরা না সবাই তোমাকে দেখতে চায়, আমার তো দেখা যাবে না। কয় না, ওরা দেখতে চায়। কয় তাহলে ওখানে বলে দে, আমি আল্লাহ দেখা দেবো। আল্লাহ একবার কোন। আল্লাহ কি করবে জোরে কোন, আল্লাহ একবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ কই মুসা রে, ও মুসা যা যা যা, আমি আল্লাহ কথা দিলাম দেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 70 জন নেতা কয়, এই নবী গো আমরা যদি আল্লাহরে দেখতে পারি, নবী গো কথা দিলাম, কথা দিলাম, আত্মা বইরা দেখবো, পুরা দেহটা ঠান্ডা করে লব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনায়া পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এইবার 70 জন নেতা কয়, নবী গো আল্লাহরে যদি পাইতাম, মনের মতো দেখা লইতাম, পুরা দেহটা ঠান্ডা করে লইতাম। মুসা নবী কই, পাগলা রে আমার আল্লাহ বইলা দিছে দেখা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই, মুসা রে ও মুসা যাও যাও যাও, বলে দাও আমি আল্লাহ দেখা দেব। এমন সময় একজন ফেরেশতা কয়, আল্লাহ গো জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, আজকে আমরা এই সুযোগে দেখা নেব। আল্লাহ কয়, ও ফেরেশতারা রে দেখা যাবে না, তাড়াতাড়ি সর, তোদের দ্বারা সম্ভব না। এইবার মুসা নবীরে আল্লাহ কয়, ও নবী গো তাড়াতাড়ি যান, বাউন্ডারির আশেপাশে যতগুলো পশু পাখি আছে গো সব পশু পাখিরে সরাইয়া দেন, চারদিকে অন্ধকার হবে, চারদিকে অন্ধকার, চারদিকে অন্ধকার। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন ডিমগুলো
সবাই একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই নবী গো, ও নবী গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহর একটা সংক্ষিপ্ত করে দিতেছি, একটু নূরের ঝলক যখন মাইরা দিছে গো, আরে 70 জন নেতা একটু নূরের ঝলক দেখা রে ভাই, জাগায় কলজা ফুপরা মাইতে ভ্রষ্ট হয়ে মইরা গেছে। কথা বুঝতেছেন? আল্লাহরে দেখতে চাইছে, একটু নূরের ঝলক দেখে 70 জন নেতা সবার কলজা ফুপরা বুকটা ফাটিয়া জাগায় ভ্রষ্ট হয়ে মরে গেছে।